বন্ধুরা নমস্কার, আসসালামু আলাইকুম। টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। সবার প্রথমে জানাই আপনাদের সকলকে পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা। শুভ নববর্ষ। হাজব্যান্ডের বিল্ডার্সের বিজনেস আছে, মানে বিল্ডিং ম্যাটেরিয়ালস সাপ্লাই করে, মানে ইট, বালি, রড, সিমেন্ট, স্টোন, চিপস এগুলো হয় না, তো সেগুলো সাপ্লাই করে আমার হাজব্যান্ড। তো আমরা প্রত্যেক বছর হালখাতা করি, বিকজ এই পয়লা বৈশাখের দিনই কিন্তু আমাদের দোকানে মানে অফিস বলতে পারেন আমার হাজব্যান্ডে, তো ওখানে প্রথম খাতা খোলা হয়েছিল আর সেটা আমার হাতেই হয়েছিল। তো সেই কারণে কিন্তু এতগুলো বছর প্রতিটা বছরই আমার হাতেই খাতা খোলা হয়। তো সেটা আমার জন্য খুবই স্পেশাল দিন, এটা বুঝতেই পারছেন কতটা স্পেশাল আমার জন্য। কিন্তু এবছর মানে দুঃখের সাথে জানাতে হচ্ছে যে পয়লা বৈশাখটা আমরা করিনি এবছর, বিকজ একটু ফিনান্সিয়াল প্রবলেম আমাদের কিছুদিন ধরে, কিছু বছর ধরেই যাচ্ছে, একের পর এক বিপদ আপদ অনেক কিছুই যাচ্ছে। তো সেই কারণে এই বছরটা ভেবে দেখলাম যে যেভাবে খরচা হয় সেভাবে টাকা কিন্তু ওঠে না। আর এখন যা দিনকাল, যা বাজার জিনিসপত্রের দাম বেড়েছে, সত্যি সবাই ভালো করে হালখাতা করতেও পারে না, এটা কারোর দোষও নয়, মানে পরিস্থিতিটাই এমন চলছে যে এখন ঠিকমতো হালখাতা সবার দ্বারা করাটা সম্ভব হয় না। তো সেই কারণে টাকাটা ঠিকমতো ওঠে না। তো সেই কারণে আমার হাজব্যান্ড ঠিক করলো যে এবছর আর হালখাতা করবো না। তো জানি না অপ্রতিদিয়া কিছু অনুষ্ঠান করবে কি না। তো আমার খুব ইচ্ছা ছিল যে আপনাদের সঙ্গে ভিডিও করে আমি এবছর হালখাতাটা শেয়ার করব, কিন্তু কিছু করার নেই, দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে এবছর সেটা করতে পারলাম না। তো যদি অক্ষয় করা হয় তাহলে অবশ্যই শেয়ার করব, আর যদি না করা হয় তো নেক্সট ইয়ার ইনশাআল্লাহ, জানি না কি হবে, দেখা যাবে। তো আপনারা উইশ করবেন যে আমার নেক্সট ইয়ারে যেন কোনো প্রবলেম না থাকে, প্রত্যেকটা প্রবলেম যেন আমার সলভ হয়ে যায়, আর আমি যেন পরের বছর হালখাতা করতে পারি আর আপনাদের সঙ্গে সেই ভিডিওসগুলো শেয়ার করতে পারি। তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আমার, যে আপনারা আমার সঙ্গে থাকবেন। এই যে আমাকে দেখছেন, আমি এখানে বসে আছি, কিন্তু আমি এটা রেন্টের ঘরে থাকি বন্ধুরা। আমার দুটো বাচ্চা, একটা 12 বছরের মেয়ে আর একটা হচ্ছে 5 বছরের মেয়ে। তো দুটো কন্যা সন্তানকে নিয়ে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে এখানে থাকি। তো আমি রেন্টে থাকি, কিন্তু বন্ধুরা আমার সুন্দর একটা বাড়ি আছে, আর আমার খুব সুন্দর একটা বাড়ি থাকা সত্ত্বেও আমি কেন রেন্টে এসে রয়েছি এখানে হাজব্যান্ড আর বাচ্চাদেরকে নিয়ে। তো সেই ভিডিওসগুলো আপনার সঙ্গে কখনো সময় পেলে অবশ্যই সেই কথাগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আমি এখানে মানে সবচেয়ে বেশি খারাপ লাগছে পয়লা বৈশাখটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, সেই কারণে। তো তো বন্ধুরা আপনাদের কাছে একটাই শুধু রিকোয়েস্ট রয়েছে আমার, যে আপনারা আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। আমার লাইফে প্রচুর বিপদ আপদ প্রচুর গেছে, এখনও যাচ্ছে কন্টিনিউয়াসলি, মানে কিছু না কিছুভাবেই চলে যাচ্ছে, পুরোপুরি কিওর হয়নি। তবুও মানে আপনাদের তবুও মানে ঈশ্বর, আল্লাহ, ভগবান যেটাই বলেন না কেন, তার কৃপাটা আছে বলেই কিন্তু আমরা ভালোভাবে টিকে আছি আজ পর্যন্ত। কিন্তু যতই কষ্টের মধ্যে দিয়ে যাই, কিন্তু অভাব আমাদেরকে এখনও পর্যন্ত সেইভাবে গ্রাস করতে পারিনি। আমাদের লাইফে, আমাদের ডেলি লাইফে, আমাদের ডেলিকার যে খাওয়া দাওয়া, ডেলিকার যে চলাফেরা, তাতে কিন্তু কোনোভাবেই এখনও পর্যন্ত এফেক্টটা পড়েনি। মানে জানি না এটা হয়তো কপাল বা আমাদের ভালো কর্ম বলেই হয়তো এটা সম্ভব, না হলে যে পরিস্থিতি আমাদের লাইফ থেকে গেছে একটার পর একটা, বা এখনও মোটামুটি চলছে সেইভাবেই। তো তার সত্ত্বেও যে আমরা ভালো আছি, ঈশ্বর যে আমাদেরকে ভালো রেখেছেন, তো এটা আশীর্বাদ ছাড়া বড়দের, আর ভালোবাসা ছাড়া, আর নিজের ভালো কর্ম ছাড়া আর কিছুই হতে পারে না বন্ধুরা। তো সারা জীবন ভালো করেছি সবার, হতেই পারে অনেক মানুষ ভুলে যায়, এটা তো ফ্যামিলিতে হয়ে থাকে এরকম, তাই না? তো আপনাদের সঙ্গে এরকম অবশ্যই হয়েছে আমি জানি। তো ফ্যামিলিতে মানুষদের কী বলুন তো, মানে যখন বিশ্বাসঘাতক আপনার নিজের ফ্যামিলি হয় না, তখন কিন্তু দেখবেন কিছু করার থাকে না, তাই না? বড় বড় রাজা মহারাজারা ধ্বংস কিন্তু এইভাবেই হয়েছে, যে সবসময় বিশ্বাসঘাতকতা নিজের ফ্যামিলির লোকরাই করেছে, মানে কিছু বলার নেই এতে। তো এরকম অনেক কিছুই মানে কারণ আছে, সব কিছু হয়তো শেয়ার করা যায় না, মুখে বলা যায় না, বা সবাই হয়তো সব কিছু বিশ্বাসও করে না, কিন্তু একমাত্র উপরওয়ালা ঈশ্বর যিনি সব কিছু জানেন, আর তার কাছে সব কিছু ক্লিয়ার, একদম ক্রিস্টালের মতো ক্লিয়ার তার কাছে সব কিছু। তো আমার মনে কোনো গিল্টি নেই, বিকজ আমি সারা জীবন ভালো করে এসেছি, ভালোভাবে চলছি, এবং আমি পুরো মানে কি বলবো, পরিষ্কার জলের মতো একদমই মানে সাফ, মানে আমার মধ্যে কোনো মানে গিল্টি নেই, কোনো মানে চিন্তা নেই, কোনো ভয় নেই, কিছুই নেই, কারণ আমি সারা জীবন ভালো করেছি সবার। আর আমি জানি ঈশ্বর আমার এতদিন ভালো রেখেছেন, আমাদেরকে এখানে রেখে অনেকটাই আমাদেরকে মানে হেফাজতে রেখেছেন, আর আগামী দিনেও রাখবেন। তো এইটুকু ঈশ্বরের ওপর, আমার আল্লাহ বলুন, ভগবান বলুন, যাকে যা যা বলে আমরা ডাকি ঈশ্বরকে, আসল ঈশ্বর তো অ্যাকচুয়ালি একই। তা আমরা যাই বলে ডাকি না কেন, ঈশ্বর কিন্তু একটাই, এটা আমি মানি, এটা আমার বিশ্বাস। তো সৃষ্টিকর্তা একটাই হয়, তাই না? তো আমরা আলাদা আলাদা নামে ডাকি সৃষ্টিকর্তাকে, তো সেটা কোনো ফ্যাক্টই নয় আমার কাছে। তো তিনি আমাদের যে এতদিন আগলে রেখেছেন, ভালো রেখেছেন,
তো আগামী দিনেও ওদেরকে আরও ভালো রাখবেন, এটুকু আমি প্রার্থনা করি তার কাছে। আপনারা সবাই ভালো থাকুন এবং পয়লা বৈশাখ যেন আপনাদের এই নতুন বছর, এই বৈশাখ মাস সবে পড়লো, আর এই নতুন বছর যেন আপনাদের জীবনে সুখ নিয়ে আসে, সমৃদ্ধি নিয়ে আসে, সফলতা নিয়ে আসে, আর অনেক 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 খুশি থাকবেন, আপনারা আনন্দে থাকবেন। এবং বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকবেন, কারণ আপনাদের ছাড়া কিন্তু আমি কিছুই নয়, কোনো কিছুই করতে পারবো না। তো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ আমার সঙ্গে থাকবেন এবং আমাকে সুযোগ করে দেবেন যে আগামী দিনে যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিওস নিয়ে আসতে পারি। আর আমার তো কোনো বন্ধু সেরকম নেই, তো যত মনের কথা, মনের কষ্ট, দুঃখ বা খুশি সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আমি। তো অবশ্যই আমাকে কিন্তু আপনারা কমেন্ট করবেন আমার কোন বিষয়ে আপনারা জানতে চান বা ইন্টারেস্টেড কি না, বা কিছু যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে, ভালো লাগা বা খারাপ লাগা কিছুই যদি থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আর আমার সঙ্গে থাকবেন। তো সকল বড়দেরকে আমি আমার ভালোবাসা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, আর সকল ছোটোদেরকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আল্লাহ হাফিজ।